আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো এই যে মাদ্রাসা থেকে চলে আসছি, এসেই রান্না ঘরে চলে আসলাম। তো আজকে আমার নানার সাথে কী রেখেছে রান্না করার জন্য, এই যে করলাটা আজকে সে কেটে রেখেছে, আর হচ্ছে এখানে মুরগির মাংস রান্না হবে, আর করলা ভাজি করা হবে। আমি মাদ্রাসায় চলে গেলে সে কি রান্না করব না করব সে নিজে থেকে বের করে রাখে, আর আমি এসে সেটা রান্না করি। তো এখানে মুরগির মাংসটা আমি প্রতিদিনের মতোই একটু যে মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ আর মশলা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে নেব। আর এভাবে মশলা মাখিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর এটাই আমার বেশি ভালো লাগে রান্না করতে, কারণ আমি আমার নানুর কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি, আর এই রান্নাটা খেতেও আমার বেশ ভালো লাগে। কষিয়েও রান্না করা যায়, আবার এভাবেও রান্না করা যায়, যার যেরকম ভালো লাগে সেভাবেই রান্না করে নেবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো প্রথমে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। অলরেডি আমার ননাসের মেয়ে আবার প্রাইমারি স্কুলে পড়ে, তার টিফিন টাইম হচ্ছে 1টার সময়, লাঞ্চ টাইম সে খেতে আসবে, সেজন্য এই যে এদিকে হচ্ছে আমার মেয়েটা আমার কোলে আসার জন্য ছটফট করছিল। আমি নামিয়ে দিয়েছি, নিচে হেঁটে হেঁটে খেলা করছিল। তো আমি বললাম তুমি আর একটু থাকো, তো অলরেডি কান্না করে দিয়েছিল, তো আমি কোলে নিয়ে এসেছি আমার সোনামণিটা। কত কষ্ট তাকে রেখে রান্না করতেছি। তো আমার শাশুড়ি মা শুয়েছিল, কোলে নিতে পারে না, অসুস্থ। তো কি করব, এভাবেই রান্না করতে হয়। তো এদিকে হচ্ছে করলা ভাজি অলরেডি হয়ে গেছে। তো আমি এখন মুরগির গোশতটা রান্না করব। আমি ম্যারিনেট করে রাখা মুরগির গোশত, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে গরম মশলা, এগুলো দিয়ে আমি তেলে ব্রাউন কালার করে নিয়ে এখানে আমি হচ্ছে ম্যারিনেট করা গোশতটা দিয়ে দিব। আর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তা মানে টাটকা যে রসুনটা ওটা ছেঁচে নাকি তেলে মশলার মধ্যে দিলে সেটা একটা ফ্লেভারটা অনেক ভালো আসে, আর খেতেও বেশ মজা লাগে। তো এই যে আমি এখন মুরগির গোশতটা দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন আমি এটা রান্না করে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে এরপর ঝোল করব। আর আমার ভাগ্নি হচ্ছে আমি যে মুরগির গোশতটা রান্না করি এটার ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য একটু ঝোল করে রান্না করব। তো এই যে এদিকে করলা ভাজিটা হয়ে এসেছিলো, আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, করলা ভাজিটা গরমকালে সবারই অনেক পছন্দ। আর এখানে হচ্ছে আমি গোশতটা এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা হচ্ছে মানে ফার্ম মুরগি, পোলট্রি মুরগি সবাই খায় না, আমার শাশুড়ি মা খায় না। আমার শাশুড়ি মাকে অন্য একটা ভর্তা করে দেবো, আর ডালের বড়া করে দেবো, আর হচ্ছে করলা ভাজি, সে এগুলো খেতে পছন্দ করে, মুরগির মাংস সে খায় না। আর যেহেতু মুখে রুচি নেয় তার, আমি হচ্ছে তাকে বিভিন্ন রকম ভর্তা ভাজি এগুলো করে দিই, সেটা দিয়ে ভাত খায়। এর লেগে আমি যে একটু ঝোল একটু বেশি করে দিয়েছি, কারণ একটু ঝোল রাখা হবে সেজন্য। তো কষানো হয়ে গেলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, তো বলক উঠে গেছে, আর মুরগির গোশতটা প্রায় হয়ে এসেছে। আর একটু জাল হলে আমি নামিয়ে নিব গোশতটা। তো অলরেডি যে হয়ে গেছে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। এখন সবাই আমরা খেয়ে নেব। আল্লাহ হাফেজ।